আমরা অটোরিকশাটা আমরা সুস্থভাবে যেহেতু আমরা আগের মতো চালাই আসছি, এখনও চালাবো, কিন্তু এই অটোরিকশা যদি তুলতেও যায় আগে আমাদের জীবনটা নিয়ে ফেলতে হবে। আগে হয়তো আমাদেরকে মারি তারপর অটোরিকশা নিয়ে তুলবে, এর আগে আমাদের অটোরিকশা আমরা তুলতে দিব। আমি কি আর ওইদিকে চলে যাইতাম, এখন চলে যাবো, এখন ফেরার দাঁড়ায় আইছিল উঠে কী করবো, তারপরে গাড়ি আজকে একদম চিন্তা করতে আসি রে, গাড়িটা আজকে দিয়ে দিব। ঘুরছে চাকা, বাড়ছে মানুষের মৃত্যুর ঝুঁকি। চট্টগ্রাম নগরীতে এক বিপর্যয় দেখা দিয়েছে অটোরিকশার দৌরাত্মে। গত কয়েকদিন আগে অটোরিকশা উল্টে নালায় পড়ে মৃত্যু হয় 6 মাসের এক শিশুর। তা নিয়ে এখন টনক নড়েছে ট্রাফিক ও প্রশাসনের। এতদিন ট্রাফিক পুলিশের নাকের ডগায় অটোরিকশার দুরন্ত গতি দেখলেও দু একদিনে ব্যাপক হারে জব্দ করেছে অটোরিকশা। এই নিয়ে অসহায় অটোরিকশা চালকেরা রীতিমতো ক্ষুব্ধ। ওই বাইরের রাস্তা আসে এইটিতে এই জায়গার না, তো মনে করেন আপনি যদি মেইন জায়গা যে বন্ধ করে দেন তাহলে আমরা তো মালটা আর পাবো না। ব্যাটারি লই আমরা কম দিলে তুমি ব্যাটারি লই, তো ব্যাটারি যখন লই আমরা, তো ব্যাটারি ইনপুট যদি বন্ধ হয়ে যায় তো আমরা গাড়িটা কেন চালামো? ব্যাটারি যদি দোকানে গেলে ব্যাটারি না পাই তাহলে গাড়িটা আর চালামো না। তখন এটা বন্ধ না করে এখন আমরা নির্যাতন করে, এটা কি ঠিক নেই? আপনারা বলেন। চালাচ্ছি বিগত আজকে প্রায় 7 বছর 8 বছর রানিং, ঠিক আছে। অটোরিকশা চাই আমাদের কোনো আগের মতন যে একটা মানে সুযোগ সুবিধা ছিল ওই জিনিসটা আমরা এখন পাচ্ছি না। কারণ এখন ট্রাফিকরা আমাদেরকে এমনভাবে একটা অত্যাচার করতেছে যেটা আমরা কি না পারতেছি সহ্য করতে, না পারতেছি কি কিছু বলতে। কারণ আমরা কিছু বলতে গেলে আমাদের গাড়ির উপর হাত তুলে ফেলে, কিছু বলতে গেলে আমাদের গাড়ি কি জরিমানা করবে, যে এটা কি বলা পারে। যেমন কি আমার 3 দিন আগে আমার গাড়ি ধরছিল, গাড়িটা ধরছে যে আমাদের প্রায় কি যেটা 4000 টাকা দিয়ে গাড়ি ছুটে আনি আমরা, 4200 টাকা খরচ হয়, অনেক সময় 3800 টাকা খরচ হবে, এক এক সময় এক এক রকম। যেমন আমাকে এখানে মামলার মধ্যে স্লিপ আমি সামান্য একটু বাড়াবাড়ি করলে গাড়িটা কী জন্য ধরছে, কী কারণ ধরছে, ওই যা বলতে গিয়ে আমার গাড়ির জরিমানা দিচ্ছে 9000 টাকা। তো আমি ওইটা কি কমাইতেও পারতেছি, তো আমরা গরিব মানুষ আমরা কী করবো, আমরা পারতেছি না কিছু করতে। যেমন কি আমার একটা রুক আছে যার কারণে আমি অটোরিকশাতে চালাতে পারতেছি, অটোরিকশা আছে বিধায় আমরা কি একটা সুযোগ সুবিধা পাচ্ছি। অনেক মানুষ যেমন কি চুরি চারটা ছেড়ে এখন অটোরিকশা চালাচ্ছে, কারণ অটোরিকশা বেরিয়েছে বিধায় চুরি চারটাও কমছে, ডাকাতিও কমছে। যারা চোর ছিল তারাও কি এখন অটোরিকশা চালাচ্ছে, যারা ডাকাত ছিল তারাও অটোরিকশা চালাচ্ছে। কিছু কারণ নেই, কারণ আমাদের তো কোনো আগের মতন যে ইনকামটা নাই। কারণ এখন একটা কিছু কিনতে গেলেও আমাদের কি 500 টাকাটা লাগেই। 500 টাকার কোনো বাজার পাওয়া যায় না, 1 বালা খান বা 2 বালা খান, 500 টাকার কোনো কমে গরম মধ্যে কোনো চলে না। কারণ এখন বর্তমান নাই, সরকার নাই কিছু, যার কারণে গিয়ে গাড়ির পত্র বলে, যেমন কি রাস্তাঘাটের অবস্থা তেমনটা ভালো না। রাস্তাঘাটও এখন কি রাত নিয়ে আমরা গাড়ি রাতে নিয়ে যদি গাড়ি নিয়ে বের হয়ে আমাদের একটা কি ভয় আতঙ্ক করে। আমি মেল রোডে আটকে মনে করেন আমি অসুস্থ মানুষ, আমরা আগেও ছিলাম, এটা আপনারা বলছি। আমি আজকে 2 বছর এই মেল রোডে গাড়ি চলাই, আমার গাড়ি চলাইতে আমাদের গাড়ি চলানোর হিসাব আছে। আমি কন্ট্রোলের বাইরে গাড়ি চালাই না, রিক্সের উপরে হবার টেক করি না। কোনো মানুষের সাথে সমস্যা হইতে পারে না, মানুষ এটা আগে চলে যাক, গাড়ি এটা আগে চলে যাক, আমি পিছনে যাবো, আমার আগের দরকার নাই। আমার 1 মিনিট পিছিয়ে গেলে আমার সমস্যা নাই, কিন্তু ওই ধরনের ড্রাইভার টেকেরে নাই, রাস্তায় আসে নাই। এটা গাড়ি চলাই হেলিকপ্টারের মতন, মানুষ মারি দেয়। 10 টাকার গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকার গাড়ি ভাঙি ফেলাই আছে, না ধরে কি করবে। নগরীতে অটোরিকশা ঝুঁকিপূর্ণ হলেও অটোরিকশার কারণে আর্থিক সচ্ছলতায় ফিরেছে কিছু পরিবার। তাই ঝুঁকিপূর্ণ যান নিয়ে চালকেরা মুক্তি চায় পুলিশের হয়রানির এবং অটোরিকশার যথাযথ বিধি ও নিয়ন্ত্রণ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।